জামা আছে আমি যদি খুললে লাই লঙ্গিটা রেখে গঞ্জিটাও খুললে লাই জামা ফেট দেখা দিব পাচ্ছেন না কিন্তু ফেটের মধ্যে আল্লাহ এমন একটা চামড়া দিয়া দিছেন এত ফুল ফেটের ভিতরে কি আছে দেখা যেত না কারো ফেটের ভিতরে কি আছে দেখা যাইবার মতো আর ওই যে গডাউনের মতো ফেট বেড়ার আছে ভিডিও আছে এই জাত মানুষ খারই বোঝে হাসরের মাঠও দাঁড়ায় থাকবো এরার গায়ের মধ্যে তো কিনাই কাপড় চোপড় নাই শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নাই পাঞ্জাবি নাই শার্ট নাই শাড়ি নাই কিচ্ছু নাই নিচেও কোনো কিছু নাই প্যান্ট নাই তার মধ্যে লুঙ্গি নাই এরপরে কি নাই এ টেনতে দাদা ফিন্দে ইতাও নাই কিচ্ছুই নাই এই অবস্থায় যদি একজন মানুষ দাঁড়ায় থাকে তার পেট দেখা যাইবনি পেটটা তো বড় কিন্তু এর পেটের ভিতরে আপনারা যে চামড়াটা দিছেন আল্লাহ এই চামড়াটা গ্লাসের মতো পরিষ্কার আয়নার মতো পরিষ্কার এই আয়না ভেদ করে এদিক থেকে এদিক দেখা যায় মা দেখা যায় কিনা এই যে গডাউন যে গডাউনটা এই ফেটটা গডাউনের মতো তার ফেটের ভিতরে কি আছে হাসরের মানুষ হাসরের মাঠের নেককার বদকার সবাই এদের ফেটের ভিতরে কি আছে সব দেখবো ফেটের ভিতরে কি আছে সব দেখবো এটার ভিতরে আল্লাহ বড় বড় মোটা মোটা 1 মণ 2 মণ 3 মণ 4 মণ ওজনের বিষাক্ত সাপ এমন সাপ যেই সাপে দুনিয়ার মধ্যে আইয়া নাকের শ্বাসটা যদি ছাইরা দেয় তাইলে নাকের শ্বাসটা ছাইরা দেওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে যত জানদার আছে মানুষ সহ সব নিমিষের ভিতরে খতম হয়ে যাবে এখন কোন কি জাতের বিষাক্ত সাপ এই বিষাক্ত সাপ একটা না দুইটা না হাজার হাজার বিষাক্ত সাপ যুগের মতো কিলবিলি করতেছে আর তারে কামড় দিতেছে কোন কারণে কামড় দিতেছে এটার কথা একটু পরে কইম আচ্ছা কোন চাই যে হিসাবে কামড় দিলে পরে যে হিসাবে কামড় না নাকের শ্বাস চাললে পরে দুনিয়ার যত জানদার আছে মরে জায়গা এই সাপে যদি কামড় দেয় তাহলে মনে হয় কষ্ট হইতো না আরে কন্যা কষ্ট হইব না হইতো না তারে কামড়াইতে থাকবো খালি ছটপটি করবো যাইও না বেটায় যাইও না হুন্নে যাও নাইলে সন্দেহ লাগে মামা চল না তো আপনারা যারা উঠতে যাইব সন্দেহ লাগে না মনে হয় বুঝতে আছে আর নাহলে উঠতে যাইতে গেলে সাফ বেড়ায় কয় সাফ এখন শোনেন ভাইয়ের আমার এই যে বিষাক্ত সাপ এটা কামড়াইতেছে খালি নাচানাচি করতেছে কিন্তু বইবার ক্ষমতা নাই মানুষ বই কোন সময় যদি আঁটু ভাঙতে পারে কেউ যদি আঁটু ভাঙতে পারে না বইবার কোনো ক্ষমতা নাই এরা বইতে পারবো না আঁটু ভাঙতে পারতো না কোমর গুজা করতে পারতো না একবারে টল ফিগারের সোজা হইয়া দাঁড়ায় থাকবো আর ছটপটি খালি করতে থাকেন নেওগা দরকার নাই আমার তো কামসাই নিছি যেটা পড়তাম এমনি না দিক করে নিছি কোনো অসুবিধা আছে এখন শোনেন ভাইয়ের আমার এই যে বিষাক্ত সাপগুলা তারে কামড়াইতে থাকবো কতদিন পর্যন্ত কয়েন আপনারা 50,000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য সহ্য করবার মতো না কয়েন আপনারা একটা সেকেন্ডের জন্য সহ্য করে দিব আর এই মাঠের মধ্যে কতদিন পর্যন্ত বিষাক্ত সাপ কামড়াইব 50,000 বছর পর্যন্ত সাপে কামড়াইতে থাকবো আপনারা কি সহ্য করতে পারবেন আরো ধরে সহ্য করতে পারবেন তাইলে এখন কয়েন আপনারা আল্লাহ রসুলের কাছে জিবরাইল আইয়া কইছে অগণবিছি হাসরের মাঠে একদল মানুষ হাসরের মাঠে দাঁড়াইবো বেড়ানো আছে বিটেনো আছে এরার ফেটটা গডাউনের মতো বিশাল বড় হইব বিশাল বড় তার মধ্যে বড় বড় সাপ থাকবো যুগের মতো কিলবিলি করব একটা না দুইটা না হাজার হাজার সাপ 1 মণ 2 মণ 3 মণ 4 মণ 5 মণ এই ওজনের সাপগুলা তারে কামড়াইতে থাকবো এইগুলা যখন নাকি নবীজির কাছে কইছে জিবরাইলে নবী তো তা সহ্য করতে পারেন না এই জন্য নবীজি বলতাছেন ও জিবরাইল নবী তো এটা সহ্য করতে পারেন না শূন্যও সহ্য করতে পারতেছেন না নবীজি বলতাছেন ও জিবরাইল এরা কারা যাদের ফেটটা এত বড় হইব তার ফেটের ভিতরে এত বড় বড় সাপ বিচ্ছু থাকবো যুগের মতো কিলবিলি করব বিষাক্ত সাপ কামড় দিব আল্লাহ সারা দুনিয়ার মানুষ
মাস পর্যন্ত নাকের শ্বাসে মরে জায়গা এমন বিষাক্ত সাপ এরা পেটের ভিতরে আল্লাহ ঢুকাই দিবা। কেন আল্লাহ রব্বুল আলামিন দিবা? কতদিন পর্যন্ত এরা এই অবস্থায় থাকবো? আল্লাহ রসুল জিবরাইল জবাব দেওয়া কোনো বেজে এরা কিয়ামত 50,000 বছর কে হাসরের মাঠটা 50,000 বছর পর্যন্ত এরা কামড়াইব। এরারে কেন কামড় দিত? কয় এরারে কামড় দিব এই কারণে এরা দুনিয়া থাকতে সুদ খাইছিল, সুদের পরিণাম। এখন আপনারা কোন সুদ খাইতানি? এই সুদ খাওয়ানোর কারণে সাপের কামড় কেন খাইতো? কথাটা একটু বুঝবার আছে, এই কথাটা বুঝবার আছে। এটাও একটা ওয়াজ। কেন সাপে কামড়িত? সাপের কামড় এই কারণে দিতেছে, আবার দিতেছে কের মধ্যে? মাথুর নদী পেটের ভিতরে, কলজার মধ্যে না পেটের ভিতরে? কোন পেটের ভিতরে দিতেছে কেন? পায়ের মধ্যেও দিতে পারতো, হাতের মধ্যেও দিতে পারতো, মাথার মধ্যেও দিতে পারতো, ফিটের মধ্যেও দিতে পারতো, পেটের ভিতরে দিত কেন? এটার কারণ হইল সুদখোরের দল। সুদখোরের দল যার কাছে টাকা লাগাইছে সুদের উপরে। মা এরা কি করছে? যারা টাকা দিছে সুদের উপরে, এরা পেটের মধ্যে সুদখোরেও কামড়ায়। কেমনে কামড়ায়? সুদখোরে কামড়ায় এই কারণে, সুদখোরে কামড়ায় এই কারণে যে সুদখোরে যখন নাকি টাকা দিল, 6 মাসের লাগি দিল, 1000 টাকায় অত টাকা দিবা, 1 লাখ টাকায় অত টাকা দিবা। এখন সময় আইসে দিতে পারে না, এমন না? হয়তো সময় বাড়াইলাও কি তাক সময় বাড়াইলাও, ওই মাগ না হই না তা কয় না না কিছু লাভ আরো বাড়াইলাও। এইভাবে বাড়াইতে 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 তার জমি জমা যত আছে সব গ্রাস করে। খালি জমি জমা না,